एटाई तो फुटर वाली लाई। यस। अबे ओ हराम के बिल्ले बाहर निकाल। क्या हुआ रे भूसड़े, सुनाई नहीं दे रहा क्या? तेरी जात की अंडा मारूं? बाहर निकल बे भूसड़े, नहीं तो अंदर घुसकर इतना मार मारूंगा खुद को भी नहीं पहचानेगा तू। क्या हुआ रे बुड़बक? क्या बात है बे, कोई है या नहीं है अंदर में? कोई तो है अंदर में जरूर, कोई छुप कर बैठा हुआ है। তোমার জামাই ফুটুকে ডেকে দাও, দরকার আছে। কিসের দরকার রে? এই জোয়ানজি, এই সাপে কুকু কিসের দরকার? গাল দিচ্ছে তোরে, কি করব? ওকেই ধরলিছ না। এই কাদা কুকুর বেটা কি বললি তুই আমাকে ধরলি যাবি? কই এই নারকেল বেগমের গায়ে হাত দিয়ে দেখ। আমার এই পাকানে ভইরে তোদিকে উমুড়ি খাই দেব। বুঝতে পেরেছিস না? তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে পাকানে ভইরে উমুড়ি খাই দিবা? তুমি এমএলএ সাহেবকে চিনো? ওই মান মুকু কাদা মুকু এমএলএ সাহেব আমাকে ভালোভাবে চিনে রে। তুই এমএলএ সাহেবকে বলবি যে ফুটু নারকেল বেগমের জামাই, তার গায়ে হাত দিলে তার ওই হাতকে কেটে শিলা বেটে কাবাব করে তাকে খাওয়াবো। বুঝতে পেরেছিস না কাদা কুকুর বেটা? আমি হচ্ছে এমএলএ সাহেবের একটা পোষা কুকুর, আর এই কুকুরটাকে অপমান করে তুমি তোমার মৃত্যুকে ডেকে আনছো। বেরিয়ে যা শুয়োরের বাচ্চা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। নারকেল বেগম, তুমি যদি তোমার জামাইয়ের ভালো চাও তাহলে ওকে আমাদের সাথে পাঠিয়ে দাও। আর যদি না পাঠাই তাহলে কি করবি? তাহলে তুমিও শুনে রাখো, ওকে জিন্ত বলে ধরবো আর মরা বলে ছাড়বো। তাই নাকি? তাই নাকি নয়, তাই। ঠিক আছে, আমিও দেখে নেব। আমার এই লাটটা একবার দেখিলে, দেখেছিস তো? ভালো করে দেখ, এক লাতে তোর এমএলএ সাহেবের কলজে ফাটিয়ে দেব। মাই নেম ইজ পাকান বেগম, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আশা করছি তুমি মানে ছোড়ারা নিশ্চয়ই কথাটা বুঝতে পেরেছিস। আরে এটা ইংলিশ বলছি রে, কি করবি তাহলে? কি আবার হবে? এমএলএ সাহেবকে সব খুলে বলবো, বলবো ফুটো শাশুড়ি ইংলিশে গালাগালি দিচ্ছে। আর তার সাথে এটাও বলে দিবি তোদের এমএলএ সাহেবকে, এমএলএ সাহেবের মৃত্যু আর বেশি দূরে নয়, খুব সহজেই তাকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো। তবেই আমার নাম নারকেল বেগম। পালি চলে বড়, এমএলএ সাহেবকে সব যেই বলবো। ঠিকই বলেছিস, চো পাইছো। কাদা কুকুর বেটারা নিজেকে যেন কি মনে করে, গায়ে ভেঙে দেবো না যখন, তখন বুঝতে পারবি মাই নেম ইজ নারকেল বেগম কত বড় ডেঞ্জার। বুঝলি কাদা কুকুর বেটারা? শুয়োরের বাচ্চা, একটা মেয়ে ছেলের কাছে অপমান খেয়ে তুই চলে এলি। আপনার প্রিয়সী নারকেল বেগম খুবই ডেঞ্জার। আমার প্রিয়সী হয়েছে তা কি হয়ে যাবে? তার গাঁড়ে চাপকিয়ে দিলি না কেন ভাই? আপনি বুঝতে পারছেন না বড় ভাই, নারকেল বেগম এখন ইংলিশে গালাগালি দিচ্ছে। ইংলিশে গালাগালি দিচ্ছে? ইংলিশ শিখলি কোথাবে ও? मुझे क्या मालूम है भैया, इंग्लिश वो कहाँ पर सीखा है। মারবো শালাকে কোনি আবার। তোদের বাংলা বলতে কি গাঁড়ে শিরশির করছি নাকি? এর কপালি চুদা, পাকান কপালি চুদারা একটা কাজ করতে পারে না। এখন একটা ভালো মাগিয়ে এনে দাও, তাহলে শালাদের খুব আরাম হবে, খাবলা খাবলি করবে। আমরা তো বড় ভাই গিয়েছিলাম, গিয়েও তো তাকে ধরে আনতে পারলাম না। আর আপনার সাথে কি বেইমানি করলো কালু, কালুর কি হবে তাহলে? কেন কালু তোদের সাথে যায়নি? বাল গিয়েছে আমাদের সাথে, ও আমাদেরকে লিজিতে লিজিতে আরেক দূর আমাদেরকে হারিয়ে দিল, তুই কমনে পালিয়ে গেল। আরে শালা, এ তো মাথা খারাপ হয়ে যাবে রে আমার। কেন তোদের সাথে যায়নি কালু? না বড় ভাই যায়নি আমাদের সাথে। তাহলে গেছে কোথা সে শালো? সেটাই তো বুঝতে পারছি না কোথা গিয়েছে। এ তো ভারী চিন্তার বিষয় রে। আমার মন বলছে বড় ভাই ও প্রিয়ঙ্কাকে বিয়ে করতে চাইছে। তাই নাকি? ও প্রিয়ঙ্কাকে বিয়ে করতে চাইছে? তুই তো প্রিয়ঙ্কাকে ভালোবাসিস। এইসব কি হচ্ছে কি বে তোদের? বুকাচুদা তোরা কি আমাকে বুকাচুদা পেয়েছিস নাকি? बड़े भाई बुझे ना रे, बुझी बोल दे। बड़े भैया ये कुछ तो गड़बड़ है, जरूर दाल में कुछ काला है। গাড় ভেঙে দেবো শালা হারামি, বাংলা বলবে। বাল চুদা বাংলা বল কেন বে, গান মারাই যাবে, হিন্দি ফিন্দি মারাই যাবে। বলছি নিশ্চয়ই এর ভিতরে গুড়ে আর মধুতে পাইল করে ভরা আছে। তাই নাকি? তাই যদি না হবে, ও আমাদের সাথে একটা কাজে গেছিল, সেই কাজে থেকে ছটকি পালিয়ে গেল কেন তাহলে? বিষয়টা কিন্তু ভাববার আছে। এতক্ষণে আমার মাথায় ঢুকলো। কালুকে আমি 1 ঘন্টার মধ্যে এখানে দেখতে চাই, যেখান থেকে যেমন ভাবে পারবি তাকে ধরে আয়। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি। মাথাটা আমার নষ্ট করে দিচ্ছে এই শালোরা। নারকেল বেগম, তোর জন্য একটা কাজও আমার সফল হয়েছে না। তোর পাকানে চাবুক মারবো নারকেল বেগম, তবে আমার নাম বিকাশ দত্ত। তোকে এমন খেলা দেখাবো নারকেল বেগম, তুই কখনো ভুলতে পারবি না। কি ব্যাপার কি রে ফালতু তোর? তুই ভাত মাত খাবি না নাকি? এইভাবে মন মরা হয়ে বসে থাকছিস, আমার খারাপ লাগছে না? ভিতর দিয়ে ভাত তরকারি গেছি না আব্বা, চিন্তাতে। তাই বললে অত চিন্তা করলে হবে? বল, ভাত তো খেতে হবে তোকে। আমার আর বাঁচতে ভালো লাগে না আব্বা। বউ তো অনেক লোকেরই হারিয়েছে রে, তোর মতো অত কেউ ভেঙে পড়ে না। আব্বা গো, আমি যাকে একবার আপন ভাবি না, তাকে আমি কোনোদিনই পর করতে পারি না গো। তাকে পর করতে গেলে না নিজের বুকের ভিতরটা কিরকম খালি হয়ে যায়, সেই জন্য পারি না গো আব্বা, নাহলে পারতাম না বলো। সবই তোর কষ্ট বুঝলাম রে বাপ, ফালতু। তাই এখন তো বাড়ি চো, দুটি ভাত খাগা, আমি ডাল সিদ্ধ করেছি, ডিম ভেজেছি। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি তোকে একটা কথা বলবো বাপ, শোনা। বলো, কি বলবে? আমার একটা চিনাশোনা ভালো মেয়ে আছে, তাকে বিয়ে কর কেন তুই? আমার আর কাটা ঘায়ে নুনের ছিটি দিও না আব্বা। আমি তোর কাটা গায়ে নুনের ছিটি দিচ্ছি খেপা? আমি তো তোর সুখ চাচ্ছি রে। আমার জীবনে সব সুখ শান্তি হচ্ছে আমার বউ। যদি আমার জীবনে যদি তাকেই না পাই, তাহলে সুখ শান্তি কোথায় পাবো? তোর মনের দুঃখটা আমি হারে হারে বুঝতে পারছি, বুঝলি বাপ ফালতু। তবু আমি তোর পাতানো আব্বা, আমারও তো কষ্ট হয় বল। চো বাড়ি চো, ভাত খেয়ে গেছো। যত মন খারাপ করবি তত মন খারাপই হবে, বুঝলি তো? তাহলে এমএলএ সাহেব সুইরের বাচ্চারা আমরা কিছুই করতে পারবো না আব্বা? পারবো রে বাপ, পারবো। আর যেদিনকে পারবো না সেদিনকে ও কোনো পার পাবে না, দেখবি। সেদিনকে দেখবি এমএলএ সাহেবের মুন্ডুটা কেটে নেবো। এখন অত চিন্তা ভাবনা করিস না, বাড়ি চো, চাচি ভাত খেয়ে নিবি চো। ঠিক আছে চলো।
जरा सा झूम लूं मैं अरे नारी बाबा ना, जरा सा चूम लूं मैं अरे नारी बाबा ना, मैं चली बनके कपूर, साथी तेरे लिए मेरा कहना है, तोड़ो सारी रस्ते तोड़ो सारी कासीते, छोड़ी दुछारी दुनिया, तेरे लिए मैं भी शराफते से जीता मगर অর্ডার করে চা পরোটা গো, ও ঘরের গয়না গাটি থালা বাসন বেচে দেয় জোর করে, বিহা দিলি গো মাতালের ঘরে মা গো। বাবা বাবা বাবা, এই গানটা আমার বিয়ের সময় খুব বাজিয়েছিল রে বক্সে আমার বন্ধুরা। আর আজকে তোর মুখে গানটা শুনতে পেয়ে আমি খুব খুশি হলাম। কে রে তুই? এই গুদুয়ানি ভাইটাকে বিশাল চিনা চিনা লাগছে আমার। কি রে ভাইপো, থামলি কেন? আরেকবার গানটা গা। এই শালা এখানে কি করছো? কি বে কি চিন্তা ভাবনা করছিস আর মুখ পানে এভাবে তাকাচ্ছিস? গার মারিছে রে। ওকে চিনি না কি রে বাপ ফালতু? চিনি মানে ওকে আমি খুব টাটকা চিনি। এটা তাই নাকি? তুই আমাকে চিনিস ভাই? কি করে চিনলি ভাই? চুপ বে গুদমানি ভাই, তুই আমার চোখে ধুলো দিতে পারবি না, বুঝলি তো? সে কি ফালতু? তুই ওকে গালাগালি দিচ্ছিস কেন? ওকে আমি খুব ভালোভাবেই চিনি। কি করে? ওকেই জিজ্ঞেস করো না, তুই আমাকে কি করে চিনলি বে? কেলামো মারাচ্ছিস নাকি তুই? কি হয়েছে কি রে, বলবি তো নাকি? এর নাম ফুটু বাবা। কি রে তোর নাম ফুটো? না না, আমার নাম ফুটু লয়। শালা হারামি, একদম মিথ্যে কথা বলবি না। তোর নাম ফুটু লয়? আমার নাম ফুটু লয়, আমার নাম হচ্ছে কি বে? তোর নামটা বল। এই 3-4 দিন হবে গঙ্গায় চান করতে গিয়ে নামটা কোথা হারিয়ে গেছে, খুঁজে পেছি না কো। শুধু ভাই মিথ্যে কথা বলছিস বে, নাম আবার কারো হারায়? নাম তো নামের জায়গাতেই থাকবে বে। তুই আমাদের সাথে চালাকি করছিস লাই? এই ছোড়া, নামটা বলতে তোর কি অসুবিধা কি বল কেন? ও কি বলবে? আমি ওর নাম ভালোভাবে জানি, ওর নাম ফুটু। এই শালা হারামি লেগেনি যত আমার কপালে আজকে দুঃখ কষ্ট। কেন বে? আমি তোর কি করলাম বে? তুই বোকা চোদা আমার বউকে নিয়ে পালিয়ে আসিস নি তুই? গান মারি চেরে বড়া ধরে ফেলেছে রে। আরে এই কি কাজ করছিস রে তুই? মিথ্যে কথা বলছি গো। ওর বউকে আমি কি করব? আর ওর বউকে নিলে ওর বউ আমাদের বাড়িতে থাকতো না বড়া। গুদমানি ভাই, তোর বাড়িতে আমার বউ ছিল, তুই যখন এমএলএ বউকে নিয়ে পালিয়ে গেলি তখন আমি আমার বউকে নিয়ে পালিয়ে এসেছিলাম ওইখান থেকে। কোথা থেকে বে? তোদের বাড়ি থেকে বে। আরে সর্বনাশ, দেখুন কোথা তোর বউটা। তুই শুনি কি করবি বে? কোথা শালা হারামি, শালা বৈদ্যু, শালা মানুষ, শালা জানোয়ার। তোর লেগে আমার সুখের সংসার ভেঙে তাসনাস হয়ে গেছে রে মাংমানি ভাই। পরের বউকে আবার কেউ ঘর থেকে নিয়ে পালিয়ে আসে? এরকম অন্যায় এরকম ভুল কাজ কেউ করে? আজকে তুই মেয়েটাকে নিজেও পেলি না, আবার ফালতু পেলু না, মাঝখান থেকে মেয়েটা ফেসে গেল। কি করে ফেসে গেল মেয়েটা? হ্যাঁ গুদমানি ভাই, ভাজা মাছটা উল্টে খেতে জানে না মনে হয়েছে। এ বড়া গাল দিবি না বড়া, মারবো বড়া কোনি তোকে। হ্যাঁ মারবে সস্তা তোকে, গায়ে হাত দেখ, আমার আব্বা আছে আমার কাছে, তোর গাড়ি ভেঙে দেবে। এ ফালতু, তুই চুপ, আমি আছি তৈরি। মেয়েটা কোন কোথা আছে গো? মেয়েটা এখন এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে আছে, ওই বিয়ে করেছে। আরে সর্বনাশ, শালা কি কাজ করেছে রে এমএলএ সাহেব খান কি ছেলে? তোর জন্য আজকে এত কিছু। তুই যদি আজকে মেয়েটাকে ঘর থেকে না বাই করে আনতিল তাইলে আজকে 4 হাত 5 হাত এগিয়ে হতো না। ছি বড়া, আজকে সব কিছু আমার জন্যই ঘটেছে। না আমি রূপাকে ভালোবেসে বাইরে থেকে নিয়ে আনবো, না রূপার জীবনে এরকম দুর্দশা আসবে। একটা কথা বলবো তোকে ভাইপো। বলো কি বলবে? বলছি আমার এই বেটা ফালতুর বউটাকে তুই যেমন করে ছাড়িয়ে নিয়ে ওর হাতে তুলে দিতে পারবি? দেখ না বাপ, একটু চেষ্টা করে। আমার এই ছেলে ফালতু খুবই কষ্ট পেয়েছি রে। কি চিন্তা ভাবনা করছিস? পারবি না ফালতুর বউকে এমএলএ সাহেবের কাছ থেকে বাই করে নিয়ে দিতে? এমএলএ সাহেব এখন আমার চরম শত্রু। এমএলএ সাহেবের প্রতি আমার এখন একটা বিশাল রাগ আছে, কিন্তু আমি বাই করে এনে দিতে পারি। তোমাদের দুজনকে আমার সাথ দিতে হবে। হ্যাঁ তোর সাথ দেবো। ওকে একবার জিজ্ঞেস করো ও সাথ দেবে নাকি। কি রে বাপ ফালতু, তুই কি বলছিস বল? আমি আর কি বলবো, আমি বউ পেলে আমি খুশি। আমার ছেলে রাজি আছে। ঠিক আছে, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছ থেকে ফালতুর বউকে বাই করে এনে দেবো, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। ঠিক আছে ধৈর্য রাখবো। আর তোমাকেও বলছি, আমি দু একটা যা কথা বলবো সেই কথা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। করবো, নিজের ছেলে লেগে এই প্রাণটাও দিতে রাজি আছি। ঠিক আছে, এবার শুরু হবে আসল খেলা। বাজার করতে গেছে তো গেছে, মুঝে হাত বসিয়ে বাজার লিয়ে বাড়ি আসবে। এখনো পর্যন্ত বাড়ি আসছে না, রাস্তা পুরো খালি। কি আর বলবো কাদা কুকুর ব্যাটাকে, সবই এই কপালের দোষ। কি করছিস তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কেন কিছু বলবি? হ্যাঁ একটা কথা শুন। বল কি বলবি? বলছি আমি একবার পার্টি অফিসে চললাম, বুঝলি? কেন পার্টি অফিসে কি করতে যাবি? এমএলএ সাহেব মা মেগু কাদা কুকুর ব্যাটা জমায়ের পেছনে আটার মতো লেগে গেছিল, তাই আমাকে একটা কোনো রকম কোনো ভাবে চালতেই হবে, না হলে আমাদের জমায় ফুটুকে বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়বে। তুই একা কি করবি? তুই একা ওদিকে আটকাইতে পারবি এমএলএ সাহেবকে? আমার নাম নারকেল বেগম, আমার উপরটা হচ্ছে ছোবড়া। আর এই নারকেলের রস, আর এই রসের সাথে পাইল করব বিষ, এমএলএ সাহেবকে খাওয়াবো। চিরদিন কাল লেগেও মা মেগুকে আমি দুনিয়া ছাড়া করাবো। দেখ ওই আমার যত সর্বনাশ করেছে। তুই একাই যাবি নাকি পার্টি অফিসে? হ্যাঁ আমি একাই যাবো, একাই ওকে আমি খেলা দেখাবো। বেশ ঠিক আছে, যা, সাবধানে যাবি, সাবধানে আসবি। বেশ তুই থাক, আমি চললাম। এখন কি যে হবে এখন ভগবানই জানে। ছি 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 ছি, কোনো দিকে কোনো সুখ পেলাম না। ভাতাটাই যে আমার ভালো নয়, তাহলে কি করে সুখ পাবো? ভাতা যাদের ভালো হয় তাদের কপালে সুখ হয়, কিন্তু আমার ভাতাটা যে একবারে রাগ হয়, তাইলে আর কি করে সুখ হবে? কোথায় গেছো শাশুড়ি মা হন হন করে হাঁটতে হাঁটতে? আমার একটু কাজ আছে। কোথায় কাজ? কিসের কাজ? তোমার জন্যই আমাকে যেতে হচ্ছে। আমার জন্য যেতে হচ্ছে? হ্যাঁ তোমার জন্যই। কোথায় মাদুলি আনতে নাকি? তোমার মনে কোনো সন্দেহ গেল না বলো? মাদুলি আনতে কিসের জন্য যাবো আমি? তোমার জন্য এমএলএ সাহেবের কাছে চললাম আমি। তুমি কি ভেবেছো অত সহজে এমএলএ সাহেব তোমাকে ছেড়ে দেবে নাকি? ও তার গুন্ডা বাহিনী নিয়ে যখন তখন তোমাকে মার্ডার করতে পারে।
শাশুড়ি বড় হঠাৎ করে এত গুণের হইলো কি করি রে? ভিতরে আবার কোনো গড়বড় নাই তো? কি ভাবছো কি দেখছো? সত্যি এতদিনে বুঝতে পারছি এই হচ্ছে শাশুড়ি, কি জামাইয়ের সমস্ত অপমান মেনে নিয়েও জামাইকে ভালোবাসে। বুঝি দেখো। বেশ ঠিক আছে, যাও তুমি তাইলে। তোমার বাবাকে যেন বলবেন আমি পার্টি অফিস গিয়েছিলাম, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। কারণ এটা আমি তোমার জন্য শুধু যাচ্ছি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, বাড়ি যাও। হঠাৎ করে শাশুড়ি মা এত গুণের হইলো কি করে? লেওড়া নতুন কোনো চাল চাইছি না তো আবার। এত যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে আগে বুঝতে পারিনি তো বড় আমি। আসল ব্যাপারটা বউকে জিজ্ঞেস করতে হবে বাড়ি গিয়ে। এ কই রে বউ, কোথায় গেলি রে? কি রে খাদামুখী, শুনতে পাই না নাকি? কি আম্মা বলো? তোর মা কই বেয়ার কপালি চুদা? আব্বা আমার কাছে কথাই কথাই গান দেয়, তুমি আমাকে ভালোবাসো না আব্বা? তুমি বার ভালো এসে যে তোমাকে ভালোবাসতে হবে আর কপালি চুদা। তুমি তখন ভালো বাজবা না, তুমি তখন অন্য মেয়ের সাথে লাইন মারতো না, সেই জন্য। অন্য মেয়ের সাথে লাইন মারতে তোকে বলবে? আমি সব জানি। কি হইছে, কি উকাবা চিল্লাইছো কেন? কুশালে আর চড়ে পেকে গেছে। গাওয়াই কি নিজে পেকে গেছে, সেটা বলছি না, লোককে মেলে বলছি চড়ে পেকে গেছে। হ্যাঁ চাচু কো চুপ তো। বকো কেন, ছেলে সাথে ছেলে কালাম করে কেন তুমি? তোর মুখটা আবার মাঙের মতো বেঁকে গেল কেন, সমান কর। কথাবার্তা তোমার মধ্যে সিঁড়ি সভ্যতা হবে না গো? সিঁড়ি সভ্যতা আর ভালো হবে? যাদের দেখা সিঁড়ি সভ্যতা আছে তারাই আমাদের থেকে বেশি ভাষা খারাপ করে দেখা। তোমার মতো তো লয় মারা। মার খাবি লাইবে, বাপের কথার উপরে কথা দিস কেন বে? হলো ওইটুকু নেংটি ইন্দুরের বেলায় বড় বড় কথা বলে। তুমি নেংটি ইন্দুর, তোমার আব্বা নেংটি ইন্দুর। এইসব তুই মাগিরি শিক্ষা রে। বকুলা বাজারে একটা দাও, কেন মারাইছি? আর জল চুদি মাগি। কি কি এনেছে কি? মাঙে এক লাত মারবো কিক করে। সবই তো এনেছি, দেখতেছি না? আবার জিজ্ঞেস করছি, তুই যা বলেছিস তাই তো এনেছি আমি। আর তোর মা আমার শাশুড়ি কোথায় গেল কোথায়, সত্যি করে বলবি? তোমার লিগে এমএলএ সাহেবের কাছে গিয়েছে। সত্যি করে বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি করে বলছি। বেশ ঠিক আছে, যা। উপকার করলি ভালো। তোমাকে আগেই তো আমি বলেছি আমি ওই বাড়ি যাবো না। কেন, কিসের জন্য? তোমার যেতে কি অসুবিধা? অসুবিধা আছে মারা, সব তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? তোকে তো আমি বলেছি আমি যাকে বিয়ে করেছি তুই তাকে মেনে নিলে তবেই আমি ওই বাড়ি যাবো। আর তুই যদি কথা না মানবি তাইলে আমি আর যাবো না। বুঝতে পেরেছিস তো? একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না। তোমার বউ, তোমার মেয়ে যে সুখে থাকতো সেটা চাও না বলো? বহু সুখ ভালোবাসা চেয়েছিলাম তোদের লেগে, কিন্তু লাস্ট পর্যন্ত বাঁশটা আমারই ঢুকেছে। আর আমি কোনো সুখ ভালোবাসা চাই না তোদের কাছ থেকে। তাহলে এটাই কি তোমার শেষ কথা? ওই ছুরিকে মেনে নিতে হবে তবে তুমি বাড়ি যাবে, তাই তো? আজ ওর একদিন কি আমার একদিন, দেখ আজ আমি কি করি। ও নিজেকে কি ভেবেছে কি সেটাই আই দেখব আমি। আরে ফাটা কুকুর বেটা এমএলএ, তুই কি আমার জামাইকে বাঁচতে দিবি না নাকি রে? আমাকে ভালোবেসে আমার সংসারটাকে লাত্তর পাত্তর ছাত্র খোলা করে দে। মা আমাকে ফাটা কুকুর বেটা, তুই আমার জামাইয়ের পেছনে লেগেছিস। নারকেল বেগম, মুখ সামলিয়ে কথা বলবি। এই ছুরিটা আমার গেলে ফাটা কুকুর বেটা, কেউ কে লাগাবা লাইন করছিস নাকি? মানুষ বিকাশ দত্ত, এইভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলিস না। আপনি কে? ওই মান মুখ ফাটা কুকুর বেটাকে জিজ্ঞেস কর আমি ওর কে। হ্যাঁ গো, এসব কি বলছে কি গো? ও বাল বলছে, ও আবার কি বলবে? ও সব মিথ্যা কথা বলছে, আমাকে ফাঁসাইতে চাইছে, বুঝতে পারছিস না? মান মুখ মাঙের ছোড়া, আমার সাথে 4 বছর পিরিত করলি, দাম এখন তোকে ফাঁসাইতে চাইছি নাকি? তুই কি করে বলছিস আরে? ছি 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 ছি, এত নোংরা তুমি, এত লম্পট, এতই চরিত্রহীন তুমি। এ তো বাড়ি গেল ঢেমন।